বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে যারা কিনা নতুন একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন বা নতুন একটি স্মার্টফোন কেনার প্ল্যান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হতে চলছে। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওর শুরুতে প্রথমে একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দিচ্ছি। যাদের টেকনোলজি সম্পর্কে ধারণা রয়েছে এবং যারা ইতিমধ্যে স্মার্টফোন ব্যবহার করছেন তারা এক্ষুনি দয়া করে এই ভিডিও থেকে কেটে পড়ুন, কারণ আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে যারা কিনা নতুন একটি স্মার্টফোন কিনতে যাচ্ছে বা আগে কখনো স্মার্টফোন ইউজ করে নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি। বেশি কথা না বলে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়। পুরো ভিডিওতে রয়েছে আমি মেহেদি হাসান এবং আপনারা দেখছেন ইউনিক বাংলা ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে যান তাহলে প্লিজ নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকন অন করে দিন, যাতে করে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমত 1 নম্বরে বলা যাক, আপনি যখনই একটি নতুন মোবাইল বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন আপনি যখন মোবাইলটি ওপেন করবেন তখন আপনি দেখবেন যে আপনার মোবাইলে কোন কোন ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে। যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে আপনি প্রথমে দেখবেন ওগুলো কোন ধরনের সফটওয়্যার। প্রত্যেকটা ব্র্যান্ডের মোবাইলে বিল্ট ইন বা ফ্রি ইনস্টল কিছু সফটওয়্যার থাকে। সর্বপ্রথম কাজ হলো, আপনি যখন মোবাইলটি কিনে আসবেন বাড়িতে তখন আপনি মোবাইলটা ওপেন করে আপনি এই সফটওয়্যারগুলো ধমাধম ইনস্টল করে দেওয়া। অর্থাৎ যে আজেবাজে সফটওয়্যারগুলো আপনার ফোনে ইনস্টল করা থাকে ওগুলোকে আপনারা সরাসরি আনইনস্টল করে দিতে হবে। ওই অ্যাপ্লিকেশনগুলো আপনার কোনো দরকারই নেই। দেখবেন ওই সফটওয়্যারগুলো আপনি নিজেই চিনেন না, আপনি কখনো নামে শুনেন না, আপনি কখনো দেখেন নেন ওই সফটওয়্যারগুলো আপনার ফোনে ইনস্টল করা। আপনার কাজ হলো আপনি এই সফটওয়্যারগুলো আনইনস্টল করে দেওয়া। যদি কখনো ওই সফটওয়্যারগুলো দরকার হয় তাহলে আপনার জন্য তো প্লে স্টোর আছে, ওখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু আপনার যে ফ্রি ইনস্টল করা সফটওয়্যারগুলো থাকে এগুলোকে আপনারা আনইনস্টল করে দিতে হবে। আপনার এই সফটওয়্যারগুলো ওপেনও করার দরকার নেই, প্রবেশ করার দরকার নেই, এগুলোকে আনইনস্টল করে দিতে হবে। এই সফটওয়্যারগুলোর মধ্যে কোনটা আপনার কোন ধরনের ডাটা চুরি করবে সেটা কিন্তু আপনি নিজেই জানেন না। এগুলো আসলে মোবাইল কোম্পানিগুলো মোবাইলে সেট করে দেওয়ার কারণ হচ্ছে ওগুলো থেকে আসলে ওরা কিছু বেনিফিট পাচ্ছে, হতে পারে আপনার ডাটাটা চুরি করে ওরা অন্যজনের কাছে সেল করে দিতে পারে। আবার মোবাইল ফোনের যে ফ্রি সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে এদের মধ্যে কিছু কিছু আবার আনইনস্টল করা যায় না। এগুলো আনইনস্টল করা যায় না, এগুলো আপনি মোবাইলের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশনে যাবেন। যে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করা যাচ্ছে না ওটার ভিতরে যাবেন, ওটার ভিতরে যাওয়ার পরে ফোর্স স্টপ নামে একটা অপশন আছে, ওটাকে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটি আর কখনো ডাটা চুরি করতে পারবে না আপনার মোবাইল থেকে। দেন আমরা 2 নম্বরে যে ভুলটি করে থাকি, আমরা একটা মোবাইল ফোন কিনে আনার পর আমরা অত কোথায় বেড়াতে গেছি বা কোথায় ঘুরতে গেছি যার তার চার্জার দিয়ে আমাদের মোবাইলটি চার্জ করে ফেলি। চোখের সামনে যে চার্জারটি আছে ওটা দিয়ে আমরা চার্জ করে ফেলি। এই কাজটা কিন্তু কখনো করা যাবে না। এই কাজটা করার ফলে আপনার ফোনে যে কতটুকু ক্ষতি হচ্ছে তা আপনি কিন্তু নিজেই কল্পনাও করতে পারবেন না। তাহলে আপনি স্যামসাংয়ের চার্জার দিয়ে শাওমি মোবাইল চার্জ দিবেন না এবং কি শাওমির চার্জার দিয়ে স্যামসাং মোবাইলও চার্জ দিবেন না। এটা খুবই বড় ধরনের একটি ভুল, এই কাজটি কখনো করা যাবে না। এটা সবসময় চেষ্টা করবেন আপনার যে নিজের যে চার্জারটি আছে অর্থাৎ আপনার ফোনের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছে ওটা সবসময় আপনার ফোনের সাথে ইউজ করার জন্য, তাছাড়া অন্য কোনো থার্ড পার্টি চার্জার না ইউজ করাই ভালো। এতে করে আপনি যখন ফোনের সাথে অরিজিনাল চার্জারটি ইউজ করবেন তাহলে আপনার ব্যাটারি লাইফটা ভালো থাকবে এবং কি আপনার ব্যাটারির যে অরিজিনাল অ্যাম্পিয়ারটা আছে ওই অ্যাম্পিয়ারটা আপনি অরিজিনাল ব্যাকআপ পাবেন। নতুন মোবাইল কেনার পর আপনাকে 3 নম্বরে যে কাজটি করতে হবে, আপনি যখন একটি নতুন মোবাইল কিনবেন কেনার পরে আপনি ওই মোবাইলটিকে গুগলের আন্ডারে করে ফেলবেন, অর্থাৎ গুগলের ব্যাকআপ করে ফেলবেন। অর্থাৎ আপনার যে কন্ট্যাক্টগুলো রয়েছে এবং কি মোবাইলের যে মেসেজগুলো রয়েছে তাছাড়া বিভিন্ন আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ওগুলো গুগলের ব্যাকআপে রেখে দিন। তাহলে আপনি এই ডাটাগুলো যদি গুগলের ব্যাকআপে রেখে দেন আপনার মোবাইলটা হয়তো কখনো হারিয়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। তার ফলে আপনি যখন আরেকটা মোবাইল নতুন আরেকটা মোবাইল কিনবেন তখন আপনি যখন এই আইডিটা লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে আপনার যে ইনফরমেশনগুলো ওই গুগলে রাখছেন, এই যে কন্ট্যাক্টগুলো রাখছেন, মেসেজগুলো রাখছেন ওগুলো আপনার নতুন মোবাইলে ফিরে আসবে। তাহলে আপনার মোবাইলটিকে যদি গুগলের ব্যাকআপে রাখতে পারেন তাহলে আপনার মোবাইলটি যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনি যদি পরবর্তীতে কোনো স্মার্টফোনে সুইচ করেন তাহলে আপনার ওই মোবাইলটির যতগুলো ইনফরমেশন রয়েছে আপনি পরবর্তী মোবাইলটাতে এতগুলো ইনফরমেশন আপনি ব্যাকআপ করে নিয়ে নিতে পারবেন। এটা খুবই একটা অসাধারণ ফিচার্স। এরপরে আমরা যে বিষয়টির কথা বলবো সেটা আপনি যদি নতুন একটি মোবাইল কিনেন তাহলে আপনাকে যে বিষয়টি তারপরে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার সিকিউরিটি নিয়ে। সিকিউরিটি বলতে 2 ধরনের সিকিউরিটিকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটি হলো ভিতরগত সিকিউরিটি, একটি হলো বাহিরগত সিকিউরিটি। বাহিরগত সিকিউরিটি হলো আপনার মোবাইলটি কেনার পরে আপনি অবশ্যই একটি কভার ব্যবহার করুন।
অনেক সময় মোবাইলের সাথে একটি কভার দিয়ে দেয়, ওই কভারটি আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনার কাছে ওইটি যদি ভালো না লাগে তাহলে আপনি বাইরে মার্কেট থেকে একটি সুন্দর দেখি কভার ইউজ করতে পারেন। তাছাড়া আপনার ফোনে যদি কোর্নিং গরিলা গ্লাস 3 অথবা 5 প্রোটেকশন হয়, তারপরে আপনি সামনে ডিসপ্লের উপরে একটি প্রোটেকশন ইউজ করুন। এবং 2 নম্বরের যে সিকিউরিটি আছে ওটা হলো যে আপনার বিতর্কিত সিকিউরিটি, অর্থাৎ আপনার যে ডাটাগুলো আছে ওগুলোকে সেভ করার জন্য আপনি যে সিকিউরিটিকে ইউজ করেন ওটা হলো আপনার বিতর্কিত সিকিউরিটি। এই ডাটাগুলোকে সেভ করার জন্য আপনি অনেক সময় দেখি আমরা ফেস লক ইউজ করে, আসলে কিন্তু এই ফেস লক কোনো কাজের না। আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন, তাছাড়া আপনি প্যাটার্ন আছে প্যাটার্ন ইউজ করতে পারেন, পিন নাম্বার ইউজ করতে পারেন। আর অবশ্যই আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেন তাহলে আপনি 2টি আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেন, অর্থাৎ আপনি যদি এই আঙ্গুলের একটি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেন তাহলে আপনার হয়তো পারে এই আঙ্গুলটি ফুরে যেতে পারে বা কেটে যেতে পারে, তাহলে আপনি কিন্তু আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই সময় মোবাইলটি খুলতে পারছেন না। দেন আপনি 2 হাতের 2টি আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করে রাখবেন, সেট করে রাখবেন, তাহলে আপনার এই আঙ্গুলের সমস্যা হলে এই আঙ্গুল দিয়ে খুলতে পারবেন, এই আঙ্গুলের সমস্যা হলে এই আঙ্গুল দিয়ে খুলতে পারবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তারপর আমি আপনাদেরকে যে বিষয়টার কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো আপনি একটি মোবাইল কেনার পরে আপনি সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সেটা হলো ফাইন্ড মাই ফোন। প্লে স্টোরে ফাইন্ড মাই ফোন এই লেখাটি সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ওটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে ফেলুন। এর ফলে আপনার ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকে তাহলে আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি অন্য একটা ডিভাইসের মাধ্যমে দেখতে পারেন আসলে আপনার মোবাইলটি এখন কোন লোকেশনে আছে বা আপনার মোবাইলটি এখন কোন জায়গায় আছে। তাহলে আপনি ইনস্ট্যান্টলি ওই জায়গা থেকে আপনি মোবাইলটি ধরে নিয়ে আসতে পারবেন বা আপনি মোবাইলটি উদ্ধার করতে পারবেন। তাহলে আপনি অবশ্যই মোবাইল কেনার পর ফাইন্ড মাই ফোন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো, যেটা অনেকেই পাত্তা দেয় না। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে পুরাতন মোবাইল কিনে, তো পুরাতন মোবাইল কিনলে তো আপনার বক্স থাকে না, শুধু মোবাইলটা নিয়ে বাড়িতে চলে আসতে হয়। তাহলে তার ফলে কী হয়, আপনার ওই বক্সটা না থাকার কারণে আপনার কাছে কিন্তু IMEI নাম্বারটা নাই। হয়তো অনেকের নতুন মোবাইল কিনলেও হয়তো বাসা টাসা চেঞ্জ করার কারণে আপনার বক্সটি হারিয়ে গেছে বা কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না, তারপর আপনার IMEI নাম্বারটা হারিয়ে গেছে। সাপোজ আপনি নতুন মোবাইল কিনছেন, তারপরে আপনার কাছে বক্স নাই, হারিয়ে গেছে, তাহলে আপনি কী করবেন, সরাসরি আপনি মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর *#06# আপনার ফোনে যদি 2টি সিম সাপোর্ট করে তাহলে আপনার কাছে 2টি IMEI আসবে, আর আপনার ফোনে যদি একটি সিম সাপোর্ট করে তাহলে আপনার ফোনে একটি IMEI নাম্বার আসবে। দেন আপনি ওই IMEI নাম্বারগুলো একটা খাতায় বা নোটপ্যাডে লিখে রাখতে পারেন। IMEI নাম্বারের একটা স্ক্রিনশট নিতে পারেন, ওই স্ক্রিনশটটা আপনি কোনো গুগলে অথবা ফেসবুকে অনলিমি করে রেখে দিতে পারেন। আপনার যখনই দরকার হবে তখনই আপনি দেখতে পারেন। তার ফলে কী হবে, আপনার মোবাইলটি যদি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান বা পুলিশের সহায়তা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই IMEI নাম্বারটা শো করাতে হবে। IMEI নাম্বার ছাড়া মোবাইল খুঁজে পাওয়া কখনোই সম্ভব না। ফলে কী হবে, আপনি যদি IMEI নাম্বারটা বলতে পারেন তাহলে আপনি সহজে আপনার মোবাইলটি খুঁজে পেতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই এই IMEI নাম্বারটা যেভাবে হোক, আপনার কাছে যদি বক্স না থাকে তাহলে আপনি সেটিংসে গিয়ে এই IMEI নাম্বারটা কপি করে যে কোনো জায়গায় মার্ক করে রেখে দিবেন। আর আপনার কাছে যদি বক্সটা থাকে তাহলে আপনি এটা যত্ন করে রাখবেন। তারপরে আমরা অনেকেই যে ভুলটি করে থাকি, নতুন মোবাইল কেনার পরে নাকি 10 থেকে 12 ঘন্টা মোবাইলটি চার্জ করতে হয়, অর্থাৎ আপনার মোবাইলটি 1 ঘন্টাতে চার্জ হয়ে গেল, তারপরে নাকি চার্জার কানেকশনটি রেখে দিতে হয়। এই কথাটি কিন্তু আমি ছোটোকাল থেকে শুনে আসতেছি, ইভেন এই কাজটি আমিও করেছি। সেই 2015 থেকে 16 সালে আমি একটি নতুন মোবাইল কিনে আনার পরে আমার বন্ধু বান্ধব যতগুলো আছে ওগুলো বলতে 10 ঘন্টা চার্জ দিতে হবে, নাহলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে না, ব্যাটারি ব্যাকআপ কমে যাবে আপনার, নাহলে মোবাইলটি সমস্যা হয়ে যেতে পারে। অর্থাৎ পুরো একটি রাত আমি মোবাইলটি চার্জে দিয়ে রাখি, তারপরের দিন সকাল থেকে আমি ইউজ করতে থাকি। এটা আসলে খুবই ভুল ধারণা যে মোবাইলটি যখনই ফুল চার্জ হয়ে যাবে তখনই আপনার মোবাইলটিকে চার্জার থেকে আনপ্লাগ করতে হবে। কারণ আমরা সাধারণত স্মার্টফোনের যে ব্যাটারিগুলো থেকে তা লিথিয়াম ফলি এবং লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো, এই সিস্টেমটি অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা মোবাইল চার্জ দিতে হবে, এটি কোনো কাজের না, বরং আপনার মোবাইলকে ক্ষতি করতে পারে, আপনার ব্যাটারি লাইফটাকে কমিয়ে দিতে পারে। তাই এই ভুলটিকে সবাই সাবধানে রাখবেন। আপনার মোবাইলটি ফুল চার্জ হলে আপনি সরাসরি চার্জার থেকে আনপ্লাগ করতে পারেন। এখানে আপনাদেরকে একটি কথা বলতে থাকি, আপনি যখন একটি নতুন মোবাইল কিনবেন তখনই কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটু চার্জ থাকে, অর্থাৎ 50, 60, 70, 80 কোম্পানি থেকে যেভাবে ম্যানুফ্যাকচারিং হয়ে চার্জটা আসে ব্যাটারিতে, ওটা দিয়ে আপনারা কখনোই ইউজ করবেন না। যদি চার্জ করার আগে মোবাইলটি ইউজ করেন তাহলে আপনার ব্যাটারিতেও সমস্যা হতে পারে। আমার মতে আপনি ফুল চার্জ করে তারপর ইউজ করাই ভালো। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলোর কথা বললাম, আপনি নতুন স্মার্টফোন ইউজারকারী হিসাবে আপনার অনেক উপকারে আসবে। তো আজকের ছিল এই ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি করে দেবেন একটি লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দেবেন, যাতে করে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন।